জয়পুরহাটের শান্তিনগর এলাকার বাসিন্দা বাবুল মিয়া মানিক গেল ৮ আগস্ট বাড়ির সামনে তার পালসার মোটরসাইকেল রেখে নামাজে যান। ফিরে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এর আগে ২৬ জুন আদালতের আইনজীবী সমিতি চত্বর থেকে হারিয়ে যায় আরেকটি মোটরসাইকেল। গেল ৯ সেপ্টেম্বর রাতে শহরের হাউজিং এস্টেটের একটি বেসরকারি বীমা কোম্পানির অফিসের জালনা গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। সব মিলিয়ে চলতি বছর আগস্ট পর্যন্ত জেলায় হত্যা মামলা হয়েছে ১৯টি ও চুরি ডাকাতি ছিনতাইয়ের মামলা হয়েছে ৭০টি। এছাড়া থানায় জিডি ও অভিযোগ দায়েরের সংখ্যাও কম নয়। তবে অনেক ঘটনাই অভিযোগ করে না ভুক্তভোগীরা। বিভিন্ন ধরনের অপরাধ বাড়ায় শঙ্কার কথা জানান স্থানীয়রা। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও হস্তক্ষেপ চান তারা। আমার বাসার বারান্দায় মোটরসাইকেল রেখে আমি জুমার নামাজ পড়তে যাই। জুমার নামাজ পড়ে এসে দেখি আমার পালসার ১৫০ সিসি ব্লু কালার মোটরসাইকেল কে বা কারো চুরি করে নিয়ে গেছে। অফিসের জানালা কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে এবং অফিসের কয়েকটি কক্ষে তারা টেবিলের ড্রয়ার, আলমারি তালা ভেঙে তছনছ করে এবং একটি ল্যাপটপ নিয়ে যায়। প্রশাসন যদি এখন এই তড়িৎ ব্যবস্থা না নেয় তাহলে আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর বেলায় আমার বাসায় চোর প্রবেশ করে আমার বাসা থেকে মোবাইল চুরি করে নিয়ে যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে চলে যাচ্ছে। আমি আর সুষ্ঠু শৃঙ্খলা ফিরে চাই। মাদকের কারণে জেলায় চুরি ডাকাতি ছিনতাই সহ অপরাধ কর্মকাণ্ড বাড়ছে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। মাদকের কারণে দেশে কিন্তু সবচেয়ে বেশি অপরাধ সৃষ্টি হচ্ছে। এটাকে রোধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্বের চেয়ে আগের চেয়ে আরো অ্যাক্টিভ হতে হবে। আর জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও অপরাধ দমনের সর্বোচ্চ চেষ্টার কথা জানান পুলিশ সুপার। যে কোনো অপরাধ সংগঠিত হলো আমি অত্যন্ত দ্রুততার সাথে সেটা উদ্ঘাটন করার জন্য নির্দেশনা প্রদান করি। আমরা চেষ্টা করে যাচ্ছি আন্তরিকভাবে যাতে জয়পুরহাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। তবে শুধু কথায় নয়, বাস্তবে আইন শৃঙ্খলার উন্নতি দেখতে চান এলাকাবাসী। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।